হ্যালো স্টুডেন্টস। তো যে সমস্ত স্টুডেন্টরা 2026-এ মাধ্যমিক দেবে বা যে সমস্ত স্টুডেন্টরা 2026-এর জন্য প্রিপেয়ার করছে, আমি অনলি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এবং এই ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল বিকজ অফ এই ভিডিওতে আমি কিছু এমন টিপস তাদের কাছে শেয়ার করব, যেগুলো তারা 2026-এর নতুন সিলেবাস চলে এসেছে, নতুন আ কারিকুলাম এসেছে, নতুন সবকিছু নতুন হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমাদের যে প্রিপারেশনটা সেটা আগের প্রিপারেশনের সাথে এটার একেবারে ডিফারেন্ট একটা প্রিপারেশন। দ্যাটস ওয়াই আমাদেরকে এটা খুব ভালোভাবে ডিসকাস করতে হবে এবং এই ভিডিওটা আজকে অনলি ফর ইন্সপিরেশন এবং মোটিভেশন। তো কিভাবে তারা একটা কিক স্টার্ট করবে বা কেন তারা সবকিছু ছেড়ে দিয়ে অনলি পড়াশোনাটার দিকে ধ্যান দেবে। তো দ্যাটস ওয়াই আমরা এই ভিডিওটা বানাচ্ছি এবং এই ভিডিওতে আমরা সবাইকে অ্যালার্ট করার জন্য, যারা 2026-এ মাধ্যমিক দেবে তারা অ্যালার্ট থাকার জন্য কি করা উচিত তাদের, সেই সম্পর্কে আজকে আমরা কথা বলব। তো এট ফার্স্ট তোমাদেরকে স্টাডি রুটিন বানাতে হবে। বিকজ উইদাউট স্টাডি রুটিন তোমরা কি করতে পারবে না, তোমাদের যে সিলেবাসটা আছে সেইটাকে তোমাদেরকে অনেকবার করে শেষ করতে হবে। মানে অনেকবার করে রিভাইজ করতে হবে। তো রিভিশন করার জন্য তোমাদেরকে তো একটুখানি সময় চাই। তো দ্যাটস ওয়াই তোমাদেরকে কিন্তু একটু পড়াশোনাতে অ্যাডভান্স লেভেলের চিন্তাভাবনা রাখতে হবে। বিকজ অফ এটা তোমাদের মাধ্যমিক এবং এইটার উপরে ডিপেন্ড করছে তোমাদের হোল ক্যারিয়ার। যত তোমরা এরপরে স্টেপ নেবে সব কিছু কিন্তু তোমাদের এই একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। যদি এই একটা জিনিসে তোমাদের কোনো রকম প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী সময়টা তোমাদের আর কোনোদিন তোমরা সেটাকে ঠিক করতে পারবে না। এটা কারেক্ট করার জায়গা কিন্তু আর পাবে না। এটা তোমাদের ওয়ান অ্যান্ড অনলি চান্স। তো এটাকে তোমাদেরকে প্রিপারেশন নিয়ে ভালো করে প্রিপেয়ার করে তারপর এটাতে ধ্যান দিতে হবে। আর মনোযোগ তৈরি করতে হবে, মাইন্ডসেট তৈরি করতে হবে। বিকজ উইদাউট মাইন্ডসেট তুমি কি করতে পারবে না যে তোমার জীবনের সবথেকে বড় পদক্ষেপ এটা। এতদিনের পর মানে তুমি এখন বয়স হতে পারে 15-16। তো তোমাদের এই 15-16 এজের সবথেকে বড় পদক্ষেপ এটা। তো এই পদক্ষেপটা তোমাদেরকে খুব ভেবেচিন্তে নিতে হবে এবং খুবই মনোযোগের সাথে নিতে হবে। দ্যাটস ওয়াই কিছু সিমিলারিটি থাকবে। তোমাদের মাইন্ডসেটের মধ্যে সবার মাইন্ডসেটের মধ্যে সিমিলারিটি থাকে। কিন্তু ইউনিকনেস ক্রিয়েট করতে হবে। যে আমি এইরকম স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করব এবং এই স্ট্র্যাটেজিটা আমার জন্য ভালো বা আমার মতো স্টুডেন্টের জন্য। অনেকে তো আছে যারা এভারেজ স্টুডেন্ট বা যারা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট, এরকম অনেকেই আছে। আমি কাউকে অসম্মান করছি না। কিন্তু সবার আলাদা, আলাদা ক্যারেক্টারিস্টিক্স থাকে। যা আমি মনোযোগ দিয়ে পড়াশোনা অনেকক্ষণ করতে পারি এবং কেউ বলে যে আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতেই পারি না। তো তারা কিভাবে সেটাকে ঠিক রাখবে, সেই সমস্ত কিছু নিয়ে ডিসকাশন আমরা করব। তবে আজকের ভিডিওটা শুধুমাত্র মোটিভেশনের জন্য। আমাদের চ্যানেলে কিন্তু এরপরে আরো নতুন, নতুন ভিডিওস আসবে এবং প্লিজ চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করো এবং দেখো চ্যানেলের মধ্যে যদি তোমাদের কোনো রকম আ ভালো লাগা থাকে চ্যানেলটার মধ্যে, কোনো ভিডিওস তোমাদের ভালো লাগে, আমাদের প্রেজেন্টেশন তোমাদের ভালো লাগছে, তবেই কিন্তু সাবস্ক্রাইব করো। তার আগে সাবস্ক্রাইব করো না। ঠিক আছে? নেক্সট ইস যে কিভাবে তোমরা স্টার্ট করবে? শিডিউল বানানো স্টার্ট করতে হবে। কে কখন পড়াশোনা করতে ভালোবাসে, কে কতটা পড়াশোনা করতে ভালোবাসে আমরা জানি না। কিন্তু কে কতটা পড়াশোনা করতে ভালোবাসে সেটা না জানলেও কিভাবে সেটা ঠিক করতে হবে সেটা জানি। সেটা হচ্ছে যে একটা প্রপার বার্নিং ডিজায়ার চাই। বার্নিং ডিজায়ার চাই। যেখানে তোমরা সর্বক্ষণ একটা আ মানে মোটিভেশনের যে ফায়ার, সেই ফায়ারটা তোমাদের মধ্যে জ্বলবে। যদি সেই মোটিভেশনের মশালটা না জ্বলে মনে, তাহলে কিন্তু তোমাদের যে পড়াশোনাটা সেটা তোমরা মনোযোগ দিতে পারবে না। সেই মনোযোগের যে মশালটা যেটা তোমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে, সেটা তোমাদেরকে ক্রিয়েট করতে হবে নিজে থেকে। আমি শুধুমাত্র হিন্ট দেব যে তোমরা কিভাবে ক্রিয়েট করবে সেটাকে। কারণ সবার মাইন্ডসেট আলাদা, আলাদা। হতে পারে তাদের আ পরিবারের পরিস্থিতি আলাদা রকম, আমার পরিবারের পরিস্থিতি আলাদা রকম।
বা অন্যের পরিবারের পরিস্থিতি আলাদা রকম। কেউ একটু উচ্চবিত্ত, কেউ একটু মধ্যবিত্ত, কেউ একটু নিম্নবিত্ত। উইথ ডিউ রেসপেক্ট সবাইকে বলা হচ্ছে এটা। তো দ্যাটস ওয়াই তোমরা এই সমস্ত চিন্তা ভাবনাগুলোকে একটু হলেও ভেবে দেখো। আমি মানি যে তোমাদের যে প্রিফ্রন্টাল কর্টেক্সটা আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স মানে হচ্ছে যে যেখানে আমাদের ডিসিশন মেক হয়, মানে আমাদের ব্রেনের ভিতরে একটা পার্ট আছে যেটার নাম হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। এটা অবশ্য ডাক্তারদের কথা, যে সেখানে আমাদের ডিসিশন মেকিং পাওয়ার থাকে। তো সেটাকে কিছুটা হলেও তোমরা অ্যাক্টিভ করার চেষ্টা করো। কিভাবে অ্যাক্টিভ করবে? না, ছোট ছোট ডিসিশন নিতে স্টার্ট করো। ছোট ছোট ডিসিশন যেটা তোমরা সর্বক্ষণ বাবা মার উপর ছেড়ে দিয়েছো, সেই ডিসিশনটা তোমরা নিতে স্টার্ট করো। এবং নেওয়ার পর যখন তোমরা বলে যে আমি এই ডিসিশনটা নিয়ে নিয়েছি, আমি এই স্টেপটা নিতে যাব, তার আগে তোমরা তোমার প্যারেন্টসের সাথে কনসাল্ট করো। যদি প্যারেন্টসরা বলে যে আমাদের থটের সাথে, মানে প্যারেন্টসের থটের সাথে তোমাদের থটটা ম্যাচ করছে, তবে স্টেপটা নিয়ে নিই। তার মানে বুঝবে যে তোমরা প্রিফ্রন্টাল কর্টেক্সটাকে ডেভেলপ করতে শুরু করে দিয়েছো। ইটস আ গুড সাইন। তো এইটা তোমাদের কাছে সব থেকে মূল্যবান একটা সময়। এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের লাইফের একটা বিরাট বড় পদক্ষেপকে নিতে তো পারবে, সাথে তোমাদের পরবর্তী সময়টা, যখন তোমাদের এই সময়টা কেটে যাবে, এই যে তপস্যার সময়টা, এই তপস্যার সময়টা যখন তোমাদের শেষ হয়ে যাবে, তো তপস্যার পর তোমাদের কাছে যে ইউনিক পাওয়ারটা আসবে, সেটা আর কারো কাছে থাকবে না। যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করতে চাও, তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান একটা সময়, লাস্ট 1 ইয়ার। মানে 2020, মানে 2026 এ তোমরা বলবে লাস্ট 1 ইয়ারে আমরা এই পড়াশোনাটা করেছি। প্রিপেয়ার করেছি ভালোভাবে। দ্যাটস ওয়াই তোমরা এই সময়টাকে একটু কাজে লাগাও এবং ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করো। বিকজ তোমাদের কাছে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট কিছু হতে পারে, যেটা অনেকের মধ্যে এখন বিভিন্ন রকম থট ক্রিয়েট হবে, বিকজ এটা টিনেজ। টিনেজের থট ক্রিয়েট হবেই হবে। এটা কিছু করার নেই। আমাদের হরমোনাল চেঞ্জেস আসে এই সময়। তোমরা পড়াশোনা তো করবে। তো সেখানে জীবনবিজ্ঞানে এগুলো আছে। কোন হরমোন কি কাজ করে, বা কিছু উদ্ভিদ হরমোন সম্পর্কেও বলা হয়েছে। দ্যাটস ওয়াই তোমরা এই যে ব্যাপারটা, এটা ডিসকাশন এতক্ষণ ধরে করছি, এতটা তোমরা দেখছো, তার মানে হচ্ছে তোমরা তোমাদের যে পড়াশোনাটা আছে সেটা নিয়ে তোমরা সিরিয়াস। সেটা নিয়ে তোমরা সিরিয়াস। দ্যাটস ওয়াই তোমরা ভিডিওটা দেখছো। তো প্লিজ তোমরা এই ভিডিওটা ভালো করে দেখো, আরেকবার রিপিট দেখতে পারো। তো এতক্ষণ ধরে ডিসকাশন করার পরে যেটা সলিউশন বেরিয়ে এলো, সেটা হলো যে তোমাদের অ্যাট ফার্স্ট লেভেলে, একদম ফার্স্ট প্রিমিয়ার লেভেলে তোমাদেরকে যেটা শুরু করতে হবে, সেটা হলো শিডিউল মেকিং। বিকজ উইদাউট শিডিউল তোমরা সিলেবাস বলো বা পেপার ওয়ার্ক বলো, পেপার ওয়ার্ক মানে হচ্ছে যে তোমাদের যে পুরোনো বছরের যে পেপারগুলো আছে, মানে কোয়েশ্চেন পেপার পুরোনো বছরের, 2024, 2023, 2022, 2021, তো এইগুলো পুরোনো কোয়েশ্চেন পেপার। এগুলো তোমার ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তো যেহেতু এগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, 2025-এ যেগুলো আছে সেগুলো 2026-এ আসবে না। 2025টা বাদ দাও। 2024 থেকে শুরু করে 21-20 পর্যন্ত তোমরা একবার প্লিজ সেই কোয়েশ্চেনগুলোকে ডাউনলোড করো এবং রেখে দাও ডাউনলোড করে। বিকজ এখনই তোমরা সেটাকে কাজে লাগাতে পারবে না, কারণ তোমাদের সিলেবাস শেষ হয়নি। তো ওটাকে তোমরা রেখে দিতে পারো কাছে, এবং সেটাকে রেখে তোমরা পিডিএফ হিসেবে রেখে দিতে পারো মোবাইলে। তো মোবাইলে ভিডিওটা দেখছো, তো মোবাইলে তোমরা পিডিএফ হিসাবে সেটাকে স্টোর করে রাখতে পারো। ওটা প্যারেন্টসের মোবাইলে থাকতে পারে বা তোমার নিজের মোবাইলে থাকতে পারে। বিকজ তোমার সবার কাছে এখন মোবাইল আছে। তো দ্যাটস ওয়াই তোমরা এই জিনিসটা করতে পারো এবং সিলেবাসটাকে শেষ করার চেষ্টা করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি। মানে একটু মনোযোগের সহকারে। এটা নয় যে তাড়াহুড়ো করে সবকিছু স্কিপ করতে আরম্ভ করলে। আমি এটা বলছি না। আমি বলছি অ্যাডভান্সলি পড়াশোনা করো।
মানে একটু এরকম নয় যে র্যান্ডমলি পড়াশোনা করছো, এরকম নয়। একটা স্ট্র্যাটেজি মেনটেন করো। যেখান থেকে তুমি একটা ইউনিক থট পাবে যে আচ্ছা ঠিক আছে, এই থটটাকে আমরা কাজে লাগাতে পারি আমাদের এক্সামিনেশনে। তবেই কিন্তু তোমরা পরবর্তী স্টেপটা নিতে পারবে। মানে এরপর যখন আফটার 6 মান্থ, 6 মান্থে তোমাদেরকে সিলেবাস শেষ করতে হবে। এবার আফটার 6 মান্থ তোমাদেরকে অনলি এক্সামিনেশন দিতে হবে। মানে হলো যে তোমাদেরকে এক্সাম সম্পর্কে বুঝতে হবে। তারপর হচ্ছে যে তোমাদের কিছু কারিকুলাম সম্পর্কে বুঝতে হবে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পড়াশোনাটা সেটা তোমরা কিভাবে করছো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সবাই পড়াশোনা করছে। তো তোমরা কিভাবে করছো? এক্সামের কোয়েশ্চেন পেপারগুলো তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারছো কি না, এটা তোমাদেরকে দেখতে হবে। এক্সামের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমরা সঠিকভাবে উত্তর দিতে পারছো কি না, সেটা তোমাদেরকে দেখতে হবে। তো সেটা যদি না দেখো তাহলে কি হবে? যখন তোমাদের খাতাটা টিচাররা দেখবেন তখন কি হবে? তখন তারা টু দি পয়েন্ট আনসার না পেলে বা সেই কোয়েশ্চেনের সেই আনসারটাই না পেলে কেটে দেবে, ক্রস করে দেবে সেটা। এটা তো ভালো হবে না। তো দ্যাটস ওয়াই তোমাদেরকে একদম প্রপার ওয়েতে পড়াশোনা করতে হবে। যাতে করে প্রপার একটা তোমরা স্টেপ পাও। একটা বেশ মানে এনার্জাইজ হয়ে যায় ব্রেন। যাতে করে তোমরা এক্সামিনেশনটা ভালো দিতে পারো। এক্সামিনেশনের যে পারফরম্যান্সটা, এক্সামিনেশনের যে তোমাদের মেন্টাল পারফরম্যান্স, সেটা তোমাদের ভালো হয়। তো প্লিজ তোমরা এটাকে ট্রাই করো করার। যদি তোমাদের মনে হয় যে আমরা এটাকে একসেপ্ট করবো, তাহলে করো। আর যদি একসেপ্ট ভাবো যে আমি প্যারেন্টস থেকে জিজ্ঞেস করে একসেপ্ট করবো, তাহলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমরা এভাবে স্টার্ট করতে পারো। ঠিক আছে? তো এইটা এট ফার্স্ট লেভেলে তোমাদেরকে এই জিনিসটা তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি হবে না, যে তোমরা শিডিউল বানাচ্ছ, তো শিডিউলের ফলে তোমাদের যে মানে একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। স্ট্রাকচারটা তোমরা কাজে লাগাতে পারো। পরবর্তী সময়ে তোমরা অন্যকেও বলতে পারো যে আচ্ছা তুমি এই স্ট্রাকচারটা কাজে লাগাতে পারো, এই স্ট্রাকচারটা আমি কাজে লাগিয়েছিলাম এবং আমার পরীক্ষার যে ফলাফল সেটা ভালো হয়েছে। তোমরা করতে পারো। থ্যাংক ইউ মাচ ফর ওয়াচিং। সি ইউ লেটার on the next episode.